আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি মুক্তা আর তোমাদের সকলকে মুক্তাস ব্লগিং প্যাশনে স্বাগতম। আজ শীতের শান্ত রোদেলা দুপুরে আমি বানাচ্ছি একদম ঘরোয়া আলু রুই মাছের ঝোল। তো চলো শুরু করি। আজ সকালে বাজার থেকে একদম টাটকা রুই মাছ এনেছিলাম। প্রথমে মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর সাথে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো রেডি ছিল। মাছ ভাজার আগে হালকা নুন হলুদ মাখিয়ে নিলাম যেন গন্ধ ভালো আসে আর রংটাও সুন্দর হয়। তারপর গরম তেলে একে একে মাছগুলো ভেজে নিলাম। সুন্দর সোনালী হলুদ রং হলে প্লেটে তুলে সাইডে রেখে দিলাম। এবার রান্নার সবচেয়ে মজার অংশ শুরু করা যাক, সেটা হলো মশলা ভাজা। কড়াইতে একটু তেল দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি আর কিছু বাটা মশলা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে ভাজতে শুরু করলাম। যতক্ষণ না মশলা থেকে তেলটা উপরে উঠে আসে ততক্ষণ ধীরে ধীরে কষাতে থাকলাম। রান্নাঘর ভরে উঠলো দারুণ একটা সুগন্ধে। সত্যি শীতের দুপুরে এমন গরম গরম রান্নার মজা আলাদা। এবার মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে মশলার সাথে মাখাতে সময় নিলাম। একটু একটু করে নাড়াচাড়া করলাম যেন আলুগুলো ভালোভাবে কষে যায়। আলু কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিলাম। পানি একটু গরম হলে ভেজে রাখা রুই মাছগুলো সাবধানে কড়াইতে ছেড়ে দিলাম। মাছ নাড়ার সময় হালকা হাতে নাড়লাম যেন ভেঙে না যায়। রুই মাছ কিন্তু খুবই নরম হয়, তাই একটু যত্ন নিয়ে নাড়তে হয়। এই তো ধীরে ধীরে ঝোল ঘন হতে থাকলো। কড়াইটাই যেন বলে দিচ্ছিল, মুক্তা আরেকটু অপেক্ষা কর, আমি তৈরি হচ্ছি। ঝোলটা যতক্ষণ না একটু কমে আসে ততক্ষণ ধিমি আঁচে রান্না হতে দিলাম। দেখো ঝোলটা গটগট করে ফুটছে। সবশেষে কিছুটা টাটকা ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে শীতের দুপুরটা আরো বেশি আরামদায়ক হয়ে যায়। তোমরা চাইলে এভাবে রান্না করে রুটি বা পরোটা দিয়েও খেতে পারো। এর ঝোলটা সত্যি খুব টেস্ট হয়। তোমরা কেমন রুই মাছের ঝোল পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।